হ্যাঁ, তো আমরা ক্লোজ সেটের রিলেটেড যে প্রবলেমগুলো সেটা আগের দিন করেছিলাম। আরও কিছু প্রবলেম বাকি ছিল আমাদের, সেগুলোর মধ্যে এটা হচ্ছে একটা। কি বলছে দেখো, যে ফাইনাইট ইউনিয়ন অফ ক্লোজ সেট ইজ অলসো এ ক্লোজ সেট। তার মানে আমাদের এখন দেখাতে হবে যে ফাইনাইট সংখ্যক যদি আমরা ক্লোজ সেট নিই, তাহলে সেই ক্লোজ সেটগুলো যদি আবার ইউনিয়ন করি সেটাও একটা ক্লোজ সেট হবে। তাহলে লেট S1 S2 dot dot Sn be the finite collection of open set. Okay, আচ্ছা, and key and S equal to union I equal to 1 to n Si। যদি ইউনিয়নকে আমি S ধরে নিলাম, ওকে, তাহলে আমাকে দেখাতে হবে কি এসটা ক্লোজ সেট। তাহলে অলসো লেট এস এর ড্রাইভ সেট বি দ্য ড্রাইভ সেট অফ এস। আমরা আরও ধরে নিলাম কি এস ডিটা হচ্ছে এস এর ড্রাইভ সেট, ঠিক আছে। তাহলে এখন আমাকে প্রমাণ যদি দেখাতে হয় এসটা ক্লোজ সেট, তাহলে আমাকে দেখাতে হবে কি এস ডিটা সাবসেট অফ এস, তাই না? যদি এস ডিটা সাবসেট অফ এস হয় তাহলে ক্লোজ সেট প্রুফ হয়ে যাবে। এখন কেস 1, ইফ ড্রাইভ সেট অফ এস ইকুয়াল টু ফাই, তাহলে যদি ড্রাইভ সেটটা ফাই হয় তাহলে তো এটা যে কোনো সেটেরই সাবসেট হবে, সো এস এরও সাবসেট হবে। তাহলে এটা কি ইমপ্লাই করছে বলো? তাহলে এটা ইমপ্লাই করছে কি যে এস ইজ এ ক্লোজ সেট। প্রুফ কমপ্লিট, আমাদের ইউনিয়নটা ক্লোজড হয়ে গেল। এখন কেস 2, ইফ এস এর ড্রাইভ সেট নট ইকুয়াল টু ফাই। এখন যদি ড্রাইভ সেটটা নট ইকুয়াল টু ফাই হয়, তাহলে লেট এক্স বিলংস টু এস এর ড্রাইভ সেট। কেন আমরা এক্সটাকে এস এর ড্রাইভ সেট থেকে নিলাম? কারণ কি আমাদের টার্গেট হচ্ছে কি ড্রাইভ সেটটাকে এস এর সাবসেট দেখানো, এটা আমাদের টার্গেট। তাহলে টার্গেট যদি আমাদের এটা হয়, তাহলে ড্রাইভ সেট থেকে একটা এলিমেন্ট নেব, নিয়ে দেখিয়ে দেবো সেটা এস এর মধ্যে আছে। ওকে, তাহলে যেই আমি ড্রাইভ সেট থেকে আমি এলিমেন্ট নিলাম, তাহলে এটা কি দেখো, এক্স যেহেতু ড্রাইভ সেটের এলিমেন্ট, তাহলে এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এস। কেন? কেন কি আমরা জানি ড্রাইভ সেটের মধ্যে কারা থাকে, ড্রাইভ সেটের মধ্যে শুধুমাত্র লিমিট পয়েন্টগুলো থাকে। তাহলে এক্স যদি এস এর ড্রাইভ সেটে থাকে, তাহলে এক্সটা হচ্ছে কি এস এর লিমিট পয়েন্ট বাই ডেফিনেশন অফ ডিরাইভ সেট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাকে দেখাতে হবে কি, আমাকে দেখাতে হবে এক্সটা হচ্ছে এখানে এটা উই হ্যাভ টু শো দ্যাট, এখানে ক্লেম লিখে রাখো, CLAIM ক্লেম, যে এক্স বিলংস টু এস। আমি এটা দেখাতে চাইছি, তাহলে এটা তোমার পরীক্ষায় লিখবে না, তোমাদের বোঝার জন্য, ঠিক আছে? তাহলে আমি এটা কন্ট্রাডিকশন মেথডে প্রুভ করব। কন্ট্রাডিকশন মেথডে প্রুভ করা মানে কি, আমাকে যেটা আনতে হবে আমি সেটাকেই ভুল ধরে নেব, তাই না? ধরে নিয়ে দেখিয়ে দেবো কোনো কিছু একটা ভুল চলে আসছে। তাহলে ইফ পসিবল লেট, তাহলে এটা পরীক্ষায় লেখার দরকার নেই, তোমাদের বোঝার সুবিধার্থে আমি দেখাতে চাইছি এক্সটা এস এর মধ্যে আছে। তাহলে ইফ পসিবল লেট, যদি সম্ভব হয় ধরে নিলাম এক্সটা এস এর মধ্যে নেই। এখন দেখো এক্স যদি এস এর মধ্যে না থাকে, তাহলে এক্স যদি এস এর মধ্যে না থাকে তাহলে কি হবে, এক্সটা ইউনিয়নের মধ্যে নেই, তাই না? তাহলে হুইচ ইমপ্লাইজ এক্স ডাজ নট বিলংস টু এস আই, সরি আই নট আই ইকুয়াল টু 1 থেকে এটা। এখন খেয়াল করো, ইউনিয়নের মধ্যে থাকা মানে কি, অন্তত একটার মধ্যে থাকা। তাহলে ইউনিয়নের মধ্যে নেই মানে কি, কারো মধ্যেই নেই। তাহলে এটা ইমপ্লাই করে কি এক্স ডাজ নট বিলংস টু এস আই ফর অল আই ইকুয়াল টু 1 to n। প্রত্যেকটা মানে 1 to n এর যে কোনো মানে প্রত্যেকটার জন্যই কিন্তু এক্স কিন্তু কখনোই এস আই এর মধ্যে থাকবে না, কোনোটার মধ্যেই নেই। সো এই জন্য ফর অল হলো কিন্তু এখানে, ফর সাম না হয়ে, ঠিক আছে? আচ্ছা, এখন এসআইগুলো কি দেখো, এসআইগুলো সব কোশ্চেনে বলা ছিল কি ক্লোজ সেট। তাহলে এক্স যদি ওই সেটের ভেতরে না থাকে, তাহলে এটা কি ইমপ্লাই করে, এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এসআই ফর অল আই ইকুয়াল টু 1 to n। তাহলে দেখো যেহেতু এক্সটা কোনো এসআই এর মধ্যেই নেই, বাইরে আছে, তার মানে নিশ্চয়ই লিমিট পয়েন্ট নয় এটা। আর লিমিট পয়েন্ট যদি হতো তাহলে তো তাকে ভেতরে থাকতে হতো,
তাই না? এবার ফার্স্ট তুমি এটা ভাবো যে যদি এক্সটা S1 এর লিমিট পয়েন্ট না হয়, তাহলে লিমিট পয়েন্ট হওয়া মানে কি? ধরো এক্স, আমি যদি বলি এক্সটা S1 এর লিমিট পয়েন্ট, তার মানে এক্সকে ঘিরে একটা নেবারহুড পাওয়া যাবে, যেখান থেকে যদি আমি এক্সটাকে বাদ দিয়ে দিই, তার সঙ্গে S1 এর কোনো কমন পয়েন্ট থাকবে না, তার মানে এটা ইকুয়াল টু 5 হয়ে যাবে। কারণ লিমিট পয়েন্ট মানে কি, যে আমি যে নেবারহুডই নেই না কেন, তার থেকে যদি আমি এক্সটাকে বাদ দিয়ে দিই, তারপরেও যদি এস এর সঙ্গে ইন্টারসেকশনটা নিয়ে নিই, তাহলে সেটা নট ইকুয়াল টু 5 হয়। যেহেতু লিমিট পয়েন্ট নয়, তাহলে লিমিট পয়েন্ট নয় মানে কি, তাহলে নিশ্চয়ই ইকুয়াল টু 5 হবে। সিমিলারলি কি, যে যেহেতু এক্সটা S2 লিমিট পয়েন্ট নয়, তাহলে এক্সকে ঘিরে আর একটা নেবারহুড পাওয়া যাবে, যাতে করে কি হবে nx মাইনাস h2 এটা 5 হয়ে যাবে। সিমিলারলি এটা n এর জন্যও হবে, তাই না? তাহলে সেই জন্য আমরা কি লিখছি দেখো, যেটা ইমপ্লাই করছে দেয়ার এক্সিস্ট S1 এর জন্য n1, S2 এর জন্য n2 ডট ডট করে nn, দেয়ার এক্সিস্ট, এখানে এখানে কথা অ্যাড করে নাও, দেয়ার এক্সিস্ট নেবারহুডস এটা অফ এক্স, হ্যাঁ, সাজ দ্যাট কি, যে এই n1 থেকে যদি আমি এক্সটাকে বাদ দিয়ে দিই, তার সঙ্গে S1 এর কোনো কমন পয়েন্ট নেই। সিমিলারলি S2রও কোনো কমন পয়েন্ট নেই, অ্যান্ড সো অন। এরকম করে দেখো আমরা যেটা পাবো সেটা হচ্ছে nn মাইনাস এক্স, তার সঙ্গেও Sn এর কোনো কমন পয়েন্ট নেই। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে এখন তুমি ধরে নাও যে n ইকুয়াল টু n1 ইন্টারসেকশন n2 ইন্টারসেকশন n3 করে ইন্টারসেকশন nn, ঠিক আছে? তাহলে এবার খেয়াল করো যে তাহলে এটা কি ইমপ্লাই করবে, যে এই n থেকে যদি আমি এক্সটাকে বাদ দিয়ে দিই, তার সঙ্গে যদি আমি s এর ইন্টারসেকশন নিই, ঠিক আছে, তাহলে n তো দেখো, n তো হচ্ছে সবার কমন জায়গাটা, তাই না? তার মানে তুমি এখানে ভাবতেই পারো দেখো যে nটা সাবসেট অফ n1, ওকে, যেহেতু কেন কি nটা হচ্ছে কি n1 এর n2 এদের ইন্টারসেকশনটা, মানে nটা হচ্ছে কমন জায়গাটা, মানে আরো কম। তাহলে এখন n1 এর সঙ্গেই তোমার হচ্ছে যে S1 এর কোনো কমন জায়গা নেই, তাহলে কি n এর সঙ্গে কি S1 এর কোনো কমন জায়গা থাকবে? তাহলে নিশ্চয়ই এটাও থাকবে না, তাই না? তাহলে মানে আমি যেহেতু দেখো nটাকে ধরে নিলাম কি, যে n1 ইন্টারসেকশন n2 ইন্টারসেকশন nn, তাহলে nটা হচ্ছে সব থেকে ছোট, তাহলে এই প্রত্যেকটা জায়গাতে যদি আমি n বসিয়ে দিই, তাহলে কিন্তু সেটা আরও 5 হয়ে যাবে, এটা অবভিয়াস হয়ে যাবে, তাই না? তার মানে কি হবে, তুমি যেটা বলতে পারো সেটা হচ্ছে যে n এর সঙ্গে আমি দেখো SI যদিগুলো নেই, এই n এর সঙ্গে যদি আমি SI গুলোর ইন্টারসেকশন নিয়ে নেই, তাহলে কিন্তু দেখো আমার এটা 5 হয়ে যাবে। কেন 5 হবে? কেন কি এই nটা n1 এর থেকে ছোট, nটা n2 এর থেকে ছোট, nটা nn এর থেকে ছোট, তাহলে আমি যদি এই ছোট সেটের সঙ্গে ইন্টারসেকশন করে দিই, তাহলে সেটা আরও 5 হয়ে যাবে, তাই না? কি ফর অল i ইকুয়াল টু 1 to n, তাহলে এটা কি ইমপ্লাই করছে, যে তাহলে আমরা দেখলাম যে প্রত্যেকটার সঙ্গেই কিন্তু কোনোটার সঙ্গে ইন্টারসেকশনে কোনো কমন এলিমেন্ট পাওয়া যাচ্ছে না। তাহলে ইউনিয়ন যদি আমরা করি, তার সঙ্গেও হবে না। মানে আমি বলতে চাইছি এটা, ধরো n মাইনাস এক্স, হ্যাঁ, ইন্টারসেকশন এ, এটা 5 হয়ে গেল, তাহলে n মাইনাস এক্স ইন্টারসেকশন বি, এটাও 5 হয়ে গেল, তাহলে n মাইনাস এক্স ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, এটা তাহলে 5 হবে না, হবে না বলো? এটা ডেফিনেটলি হবে। কেন ডেফিনেটলি হবে দেখো, তুমি এটাকে লিখতে পারো কি, যে n মাইনাস এক্স, ঠিক আছে, n মাইনাস এক্স ইন্টারসেকশন এ ইউনিয়ন দিয়ে আবার n মাইনাস এক্স ইন্টারসেকশন বি, এটাকে এইভাবে লেখা যায়। তাহলে এটাও তো 5, এটাও তো 5, তার মানে কি আলটিমেটলি 5 ইউনিয়ন 5 মানে 5, তাই না? তাহলে যেহেতু প্রত্যেকটার সঙ্গে আমার ইন্টারসেকশন 5, এই যে এর সঙ্গে ইন্টারসেকশন 5, বি এর সঙ্গে ইন্টারসেকশন 5, তাহলে ইউনিয়নের সঙ্গে করলে এটা কি হবে, এটাকে যদি আমি ভেঙে দিতাম, তাহলে এটা ইন্টারসেকশন S1 ইউনিয়ন দিয়ে এটা ইন্টারসেকশন S2 ইউনিয়ন দিয়ে এটা ইন্টারসেকশন S3, প্রত্যেকটাই তো 5, ঠিক আছে, সেই জন্য এটা 5 হয়ে গেল।
তাহলে এবার তার মানেটা কি পাওয়া গেল দেখো, যে n মাইনাস এক্স ইন্টারসেকশন এস ইকুয়াল টু কিন্তু 5 হয়ে গেল। ক্লিয়ার হলো? তাহলে এই লাইনটা কি ইমপ্লাই করে, যে এই লাইনটা ইমপ্লাই করে যে এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এস, এক্সটা এস এর লিমিট পয়েন্ট নয়। কেন কি, এক্সকে ঘিরে একটা নেভারহুড পাওয়া গেল যার সঙ্গে দেখো এস এর ইন্টারসেকশন করলে 5 হয়ে যাচ্ছে, তাহলে এক্সটা এস এর লিমিট পয়েন্ট নয়, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। কেন কন্ট্রাডিকশন? কেন কি আমরা দেখেছিলাম এক্সটা এস এর ডাইভ সেটের মধ্যে আছে, আর আমরা প্রথমে ধরে নিয়েছিলাম যে সেই জন্য ওটা ওর লিমিট পয়েন্ট হয়ে যাচ্ছে। হুইচ কন্ট্রাডিক্ট, তাহলে এখানে লিখে দিই কি কোনটাকে ভুল কন্ট্রাডিক্ট করছে, হুইচ কন্ট্রাডিক্ট দ্যাট এক্স বিলংস টু এস এর ড্রাইভ সেট। আমরা তো ধরে নিয়েছিলাম এক্সটা ড্রাইভ সেটের মধ্যে আছে, কিন্তু তার মানে এটা কি এক্সটা লিমিট পয়েন্ট, কিন্তু এখানে তো দেখলাম এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট, তার মানে এই ঘটনাটাকে কন্ট্রাডিক্ট করছে। তার মানে আমি যেটা ধরেছিলাম ইফ পসিবল লেট দিয়ে, সেটা আমি ঠিক ধরে নিই। তাহলে দেয়ারফর এক্স বিলংস টু এস, তাই তো? তাহলে আমরা দেখো আলটিমেটলি পেলাম কি, যেহেতু এক্সটাকে ড্রাইভ সেট থেকে ধরলাম, তাহলে আমরা কি পেলাম, অতএব এস এর ড্রাইভ সেট সাবসেট অফ এস সিন্স এক্স ইজ আরবিটারি। তাহলে আমরা ড্রাইভ সেট থেকে ধরেছিলাম, আমরা দেখলাম সেটা এস এর মধ্যে চলে গেল, তার মানে ড্রাইভ সেটটা সাবসেট অফ এস। এটাই ইমপ্লাই করছে কি এস ইজ এ ক্লোজ সেট। এই হচ্ছে আমার প্রুফ, ঠিক আছে? সো খুবই ইজি প্রুফ, যদি বুঝতে পারো একটু বোঝার চেষ্টা করো, না যদি বুঝতে কোথাও প্রবলেম হয়, মিনিমাম যদি কোথাও সমস্যা থাকে তাহলে সেটা আমার সঙ্গে ডিসকাস করে নেবে। ওকে, তারপরে তাহলে আমরা দেখলাম যে কি, যে আরবিটারি ইউনিয়ন না, যদি আমরা ফাইনাইট সংখ্যক ক্লোজ সেটের ইউনিয়ন নেই, তাহলে কিন্তু সেটা ক্লোজ সেট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে দেখাতে পারবো, যে নোট হিসাবে লিখে রাখবে, কি লিখবে, যে আরবিটারি ইউনিয়ন অফ ক্লোজ সেট may or may not be a closed set. For example, আমরা কি বলছি, যে যদি আমরা ফাইনাইট সংখ্যক না নিয়ে আরবিটারি সংখ্যক নিয়ে নিই, তাহলে কিন্তু সেক্ষেত্রে ক্লোজড হতেও পারে, ক্লোজড নাও হতে পারে। তার এক্সাম্পলটা আমি পরে দেবো, এই জায়গাটা ফাঁকা রাখো, ঠিক আছে? তাহলে এখানে দেখো, আমরা কিন্তু ওপেন সেটের ক্ষেত্রে বলেছিলাম কি ইন্টারসেকশনটা আরবিটারি হতে পারে না, ইন্টারসেকশনটা ফাইনাইট হবে। আরবিটারি হলে সেটা ওপেন সেট হতেও পারে, নাও হতে পারে। ঠিক ক্লোজ সেটের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা, এখানে ইউনিয়নটা আরবিটারি হতে পারে না, ইউনিয়নটা ফাইনাইট হবে, কিন্তু ইন্টারসেকশনটা এখানে আরবিটারি হতে পারে, ঠিক আছে? তাহলে ইউনিয়নটা যে ফাইনাইট হবে, মানে আরবিটারি হতে পারে না, তার জন্য তোমাকে এক্সাম্পল দিতে হবে। তো এক্সাম্পলটা হচ্ছে আমি পরে দেবো, ওকে? এখানে একটু ফাঁকা রেখে দেবো অতটা জায়গা। নেক্সট যে আমরা এক্সারসাইজটা করবো, সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, যে আরবিটারি ইন্টারসেকশন অফ ক্লোজ সেট ইজ ক্লোজ সেট। অর্থাৎ আমরা যদি আরবিটারি সংখ্যক ক্লোজ সেট নিয়ে নিই, তাতে ইন্টারসেকশন করলে সেটাও ক্লোজ সেট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কি করবো, প্রুভ দ্যাট আরবিটারি intersection of closed set is also a closed set. আরবিটারিটা কি জিনিস অলরেডি আমি একদিন ডিসকাস করে দিয়েছি, তাই না? তো ঠিক আছে, তাহলে দেখো, তাহলে একদম আগের দিনের মতন করে ধরছে আরবিটারি কালেকশন। লেট এস ল্যামডা, ল্যামডা বিলংস টু ক্যাপিটাল ল্যামডা, দি কালেকশন অফ দি আরবিটারি, কথাটা অ্যাড করো, দি আরবিটারি কালেকশন অফ ক্লোজ সেট। ওকে, অ্যান্ড আমাকে যেহেতু প্রুভ করতে হবে এদের ইন্টারসেকশনটা, সেজন্য ইন্টারসেকশনটাকে আমি একটা নাম দিলাম, সেটা হচ্ছে এস। তাহলে আমাকে প্রুভ করতে হবে কি, এসটা ক্লোজ সেট।
তাহলে এসটাকে যদি ক্লোজ সেট প্রুভ করতে হয় তাহলে আমাকে দেখাতে হবে কি ড্রাইভ সেটটা সাবসেট অফ এস, তাই না? তাহলে এখানে লেট তার আরো বলে দিই, তাহলে এস ডি বি দ্য ড্রাইভ সেট অফ এস। ঠিক আছে, এটা আমি ধরে নিলাম। তাহলে আমাদের ক্লেম এখন কি ক্লেম, যে ড্রাইভ সেটটা সাবসেট অফ এস, এটা আমাকে দেখাতে হবে। ওকে, তাহলে এখন ড্রাইভ সেট যদি ফাই হয়ে যায়, ফাই তো হতেই পারে কোনো সেটের ড্রাইভ সেট, তাহলে তো প্রুফটা ট্রিভিয়ালি হয়ে যাবে, তাই না? তাহলে এখানে লিখে দিই ইফ এটা ইকুয়াল টু ফাই, দেন ড্রাইভ সেটটা সাবসেট অফ এস ট্রিভিয়ালি। সো প্রুফ কমপ্লিট। এখন ইফ যদি ড্রাইভ সেটটা নট ইকুয়াল টু ফাই হয়, তাই তো? তাহলে এখন যদি নট ইকুয়াল টু ফাই হয় তাহলে এখানকার এলিমেন্টগুলোকে দেখাতে হবে এখানে আছে। তাহলে লেট এক্স বিলংস টু ড্রাইভ সেট। তাহলে যেই আমি ড্রাইভ সেট থেকে এলিমেন্ট তুললাম দেখো, তাহলে সঙ্গে সঙ্গে আমি কি বলতে পারি, এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এস। ওকে, তাহলে যদি এস এর লিমিট পয়েন্ট হয় তাহলে কি হবে, যে কোনো নেবারহুড, তাহলে এক্স এর যে কোনো নেবারহুডের সঙ্গে যদি আমি এস এর ইন্টারসেকশন করি তাহলে সেটা ইনফাইনাইট সেট হবে, তাই না? এটাও একটা কিন্তু আমাদের অল্টারনেটিভ ডেফিনেশন ছিল লিমিট পয়েন্টের। তাহলে যেহেতু এটা লিমিট পয়েন্ট, এখানে লিখে দিই বাই ডেফিনেশন অফ ডিরাইভড সেট। যেহেতু ডিরাইভড সেটের ডেফিনেশন থেকে আমরা পেলাম এক্সটা হচ্ছে লিমিট পয়েন্ট, তাহলে কি হবে দেখো, যে ফর ইচ নেবারহুড nx অফ এক্স, এক্সের যে কোনো নেবারহুড nx, হ্যাঁ, তার জন্য কি হবে, তার জন্য আমরা জানি এটার সঙ্গে যদি এস এর ইন্টারসেকশন করি তাহলে সেটা হয় ইনফাইনাইট সেট। এটা আমরা ধরে নিলাম। ওকে, ধরে নিলাম না, এটা আমরা লিমিট পয়েন্টের ডেফিনেশন থেকে পেলাম, কেন কি আমরা এই ডেফিনেশনটাও পড়েছিলাম। তাহলে বাই ডেফিনেশন অফ লিমিট পয়েন্ট। তাহলে এটাকে দেখো লিখছি, তাহলে এটা ইমপ্লাই করে nx ইন্টারসেকশন, এস এর জায়গায় মান বসিয়ে দাও, এস মানে কত ছিল বলো, ইন্টারসেকশন ল্যামডা বিলংস টু ক্যাপিটাল ল্যামডা এস ল্যামডা ইকুয়াল টু ইনফাইনাইট সেট। এখন খেয়াল করো যে এক্স এর যে কোনো নেবারহুডে এখানে লিখে দিতে হবে ফর ইচ নেবারহুড nx অফ x, এটা পাবো আমরা। ওকে, এখন খেয়াল করো আমরা কি দেখলাম, যে এই নেবারহুডের সঙ্গে ইন্টারসেকশনের কি হচ্ছে, যদি আমি ইন্টারসেকশনের ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট এখানে থাকছে, তাই না? তার মানেটা কি দেখো, তার মানেটা কি, ফর ইচ নেবারহুড nx অফ x, খেয়াল করে দেখো যে nx যেহেতু ইন্টারসেকশনের সঙ্গে যদি হচ্ছে তোমার এটা ইনফাইনাইট সেট হয়, তার মানে এখান থেকে কি বলতে পারি, প্রত্যেকটা সেটের সঙ্গে ইন্টারসেকশন করলে ইনফাইনাইট সেট হবে। সেট ফর অল ল্যামডা বিলংস টু ক্যাপিটাল ল্যামডা। দেখো যেহেতু ইন্টারসেকশনের সঙ্গে ইনফাইনাইট সেট হচ্ছে, তার মানে ইন্টারসেকশনের সঙ্গে হওয়া মানে কি, প্রত্যেকটার সঙ্গে ইনফাইনাইট সেট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম দেখো, যে ফর ইচ নেবারহুড অফ এক্স, এস এর প্রত্যেকটা নেবারহুডের জন্যই এস ল্যামডার সঙ্গে যদি আমি ইন্টারসেকশন নিই তাহলে এটা ইনফাইনাইট সেট হয়ে যাচ্ছে। এখান থেকে বলা যায় কি, এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এস ল্যামডা ফর অল ল্যামডা বিলংস টু ক্যাপিটাল ল্যামডা, মানে প্রত্যেকটা ল্যামডার জন্যই কিন্তু দেখো এক্স গুলো এস ল্যামডার লিমিট পয়েন্ট হয়ে যাচ্ছে। তাহলে এখন খেয়াল করে দেখো, এক্স যদি এস ল্যামডার লিমিট পয়েন্ট হয়ে যায়, আর এস ল্যামডাগুলো কোশ্চেনে কি ধরে নিয়েছিলাম, কোশ্চেনে ধরে নিয়েছিলাম ক্লোজ সেট। তাহলে যেহেতু এস ল্যামডা ক্লোজ সেট, তাহলে এক্সটা তো এস ল্যামডার মধ্যে চলে যাবে। তাহলে এক্স বিলংস টু এস ল্যামডা ফর অল ল্যামডা বিলংস টু ক্যাপিটাল ল্যামডা, কেন, সিন্স এস ল্যামডা ইজ ক্লোজড।
যেহেতু এগুলো ক্লোজ সেট, তাহলে লিমিট পয়েন্ট হলে সেটা অবশ্যই ওর মধ্যে চলে যাবে। তাহলে দেখো এখন কি পেলাম আলটিমেটলি লাস্ট লাইনটা আমরা পেলাম কি যে এক্স আমাদের প্রত্যেকটা এস ল্যামডার মধ্যেই চলে যাচ্ছে। তাহলে যদি প্রত্যেকটার মধ্যে চলে যায় তাহলে তাদের ইন্টারসেকশনের মধ্যেও চলে যাবে, তাই না? এটা মানে তো আবার আলটিমেটলি এস। তাহলে আমরা কি পেলাম, এক্স বিলংস টু এস। কেন এস? কেন কি এস মানেই হচ্ছে আমাদের ইন্টারসেকশন এস ল্যামডা। তাহলে আমরা ধরেছিলাম কি এস ল্যামডা থেকে, এস এর ড্রাইভ সেট থেকে, কিন্তু চলে গেল কোথায়, ইন্টারসেকশন এস এর মধ্যে। তাহলে অতএব এস এর ড্রাইভ সেট সাবসেট অফ এস সিন্স এক্স ইজ আরবিটারি। তাহলে এটা ইমপ্লাই করছে কি যে এস ইজ ক্লোজ সেট। এই হচ্ছে প্রুফ। ঠিক আছে, খুবই ইজি। সো এটা একটু দেখবে ভালো করে। এরপরে এখানে একটা এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজটা আমরা ফার্স্ট করব। হ্যাঁ, তো দেখো এই এক্সারসাইজটা কি বলেছে। দেখো যে একটা সেট আমাকে দেওয়া আছে 1/m + 1/n such that m, n belongs to n. তাহলে প্রুভ দ্যাট 0 ইজ এ লিমিট পয়েন্ট অফ এস। দেখাতে বলেছে এই সেটটার 0 হচ্ছে একটা লিমিট পয়েন্ট। আর কি দেখাতে বলেছে যে যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য 1/k এগুলোও হচ্ছে লিমিট পয়েন্ট হয়ে যাবে। তারপরে ফার্স্ট দেখাতে বলেছে 0 লিমিট পয়েন্ট, তারপরে কি বলেছে যে যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য 1/k, যেমন কত 1/2, 1/3, 1/4 অ্যান্ড সো অন, এরা প্রত্যেকেই নাকি এই সেটের লিমিট পয়েন্ট। ঠিক আছে, তো এই কোশ্চেনটা পরীক্ষায় অনেকবার এসছে যে ফাইন্ড দ্য লিমিট পয়েন্ট অফ দ্য সেট। তাহলে যদি এই সেটের লিমিট পয়েন্ট আসে তাহলে আমাদের অ্যান্সার কী হবে? তাহলে আমাদের অ্যান্সার হবে 0 হবে একটা লিমিট পয়েন্ট, আর যে কোনো ন্যাচারাল নাম্বারকে তুমি যদি উল্টে দাও তাহলে সেটাও একটা ওর লিমিট পয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার এই টাইপের কোশ্চেনগুলো আমাদের পরীক্ষায় অনেক আসে। তো আমরা তো এটা থিওরিটিক্যালি প্রুভ করব, ফাইন, কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামে যদি আসে লিমিট পয়েন্ট ক্যালকুলেট করতে, তাহলে সেক্ষেত্রে আমাদের শর্টকাটে আমাদের লিমিট পয়েন্ট বের করার কিছু প্রসিডিওর আছে। তাহলে সেই প্রসিডিওরটাতে আমি পরে আসছি, তার আগে আমি এই প্রুফটাকে করে দিই। ঠিক আছে, তাহলে খেয়াল করো, আমাকে যদি দেখাতে হয় যে 0 একটা এস সেটের লিমিট পয়েন্ট, তাহলে আমাকে কি দেখাতে হবে বলো? তাহলে আমাকে দেখাতে হবে যে 0কে ঘিরে আমি যে কোনো যদি নেভারুট নেই, ধরো এপসাইলন নেভারুট নিলাম, তার মানে কি এদিকে এপসাইলন/2 আর এদিকে মনে করো ধর এদিকে এপসাইলন, এদিকে -এপসাইলন আর এদিকে এপসাইলন। তাহলে এই নেভারুটের মধ্যে এপসাইলনের মান যাই নাও না কেন, এইরকম নেভারুটের মধ্যে এই সেটের এলিমেন্ট থাকবে সবসময়, তাই তো? বোঝা গেল কি বললাম? যে 0 যদি এই সেটের লিমিট পয়েন্ট হয়, তাহলে 0কে ঘিরে আমি যত ছোটোই নেভারুট নিই না কেন, এরকম 0কে ঘিরে নেভারুট নেওয়া মানে কি -এপসাইলন থেকে +এপসাইলন একটা ওপেন ইন্টারভেল নিতে হবে। এই যে -এপসাইলন থেকে +এপসাইলন নেওয়া মানেই হচ্ছে 0 নেভারুট নেওয়া। তাহলে আমাকে দেখাতে হবে এর মধ্যে এই সেটের এলিমেন্ট আছে। তার মধ্যে আমাকে প্রুভ করতে হবে যে 1/p + 1/q টাইপের যে এই সেটের যে এলিমেন্টগুলো, তারা এই -এপসাইলন থেকে +এপসাইলনের মধ্যে থাকবে। এপসাইলন মান যাই নেই, মানে যত ছোটোই নাও না কেন বা যত বড়ই নাও না কেন। ঠিক আছে, তো প্রুফটা খুবই ইজি। আর দেখো, তাহলে লেট এপসাইলন > 0 বি গিভেন। আমি ধরে নিলাম আমাকে একটা এপসাইলন দেওয়া আছে। এখন সেটা ছোটও হতে পারে, সেটা বড়ও হতে পারে। কতটা ছোট কত বড় সেটা কোনো যা খুশি হতে পারে, খালি পজিটিভ নাম্বার হলেই হোক। ঠিক আছে, তাহলে এখন উই অ্যাপ্লাই আর্কিমিডিয়ান প্রপার্টি। আর্কিমিডিয়ান ব্র্যান্ড দেখে নেবে। আর্কিমিডিয়ান প্রপার্টি, আর্কিমিডিয়ান এটা ক্যাপিটাল হবে। আর্কিমিডিয়ান প্রপার্টি থেকে কি হবে দেখো, আমরা আর্কিমিডিয়ান প্রপার্টি অ্যাপ্লাই করব কার উপরে?
এপসাইলন বাই 2 এর উপরে আর 1 এর উপরে। দেখো যেহেতু এপসাইলনটা পজিটিভ, তার মানে এপসাইলন বাই 2টাও কিন্তু পজিটিভ। তাহলে একে কিছু দিয়ে গুণ করে কিন্তু আমি একের থেকে বড় করতে পারবো, এটাই আমাদের আর্কিমিডিয়ান প্রপার্টি, তাই না? তাহলে এই দুটোর উপরে যদি আমি আর্কিমিডিয়ান প্রপার্টি ইউজ করি, তাহলে একটা ন্যাচারাল নাম্বার পাওয়া যায়, আমরা জানি, যাতে করে কি হবে বলো, যে এই ন্যাচারাল নাম্বারের সঙ্গে এপসাইলন বাই 2টা মাল্টিপ্লাই করলে সেটা একের থেকে বড় হবে, তাই তো নাকি? এটাই তো আর্কিমিডিয়ান প্রপার্টি, যে কোনো একটা এক্স এর জন্য আর ওয়াই এর জন্য আমি একটা ন্যাচারাল নাম্বার পাবো যার সঙ্গে ওকে এক্সকে গুণ করলে 1 এর থেকে বড় হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো, আমাদের আমরা কি এরকম ন্যাচারাল নাম্বার একটাই পাবো না একের বেশিও পাবো? আমি যদি পি এপসাইলন বাই 2 এর সঙ্গে মাল্টিপ্লাই করে একের থেকে বড় হই, তাহলে পি এর থেকে বড় যে কোনো নাম্বার যদি আমি এখানে মাল্টিপ্লাই করি সেটাও কিন্তু একের থেকে বড় হবে। মানে আমি বলছি ধরো এখানে 10 মাল্টিপ্লাই করে এটা একের থেকে বড় হয়ে গেল, তাহলে আমি 20 মাল্টিপ্লাই করলেও একের থেকে বড় হবে, 30 মাল্টিপ্লাই করলেও একের থেকে বড় হবে। তাহলে কিন্তু আমি একটা না এরকম অনেক নাম্বার পেতে পারি, তাই না? দেয়ার এক্সিস্ট পি, তাহলে আমাদের যেহেতু এখানে দুটো দরকার ন্যাচারাল নাম্বার 1/m আর 1/n আকারে, সেই জন্য আমি দুটো লিখলাম, ঠিক আছে? পি অ্যান্ড কিউ বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার অ্যান্ড কিউ, এটা ঠিক আছে। তাহলে এটা কি ইমপ্লাই করবে দেখো, এটা ইমপ্লাই করবে এখান থেকে যে যদি আমি উল্টে দেই, ঠিক আছে, মানে এই পিটাকে এদিকে পাঠিয়ে দেবো, কত হবে দেখো 1/p, এটাকে এদিকে নিয়ে গেলাম, সেটা কিন্তু ছোট হয়ে যাবে কার থেকে বলো, এপসাইলন বাই 2 এর থেকে, তাই না? অ্যান্ড কি বলো 1/q, এটাকে ওইদিকে পাঠিয়ে দাও, সেটাও কিন্তু ছোট হয়ে যাবে এপসাইলন বাই 2 এর থেকে। ঠিক আছে, এখন এই দুটোকে অ্যাড করে দাও, তাহলে কত হবে দেখো 1/p প্লাস 1/q লেস দ্যান এপসাইলন বাই 2 প্লাস এপসাইলন বাই 2, মানে অ্যাকচুয়ালি এপসাইলন। ওকে, আচ্ছা এবার বলো যে পি কিউগুলো কি ন্যাচারাল নাম্বার, তাহলে 1/p আর 1/qটাও কি, মানে দেখো এগুলো পজিটিভ নাম্বার, তাহলে নিশ্চয়ই এই নাম্বারটা 0 থেকে বড় হবে। ক্লিয়ার হলো? আচ্ছা এখন যদি 0 থেকে বড় হয়, তাহলে নিশ্চয়ই তারা মাইনাস এপসাইলনের থেকে বড় হবে। ওকে, তাহলে দেখো এটা কি পেলাম আমরা, দুটো ন্যাচারাল নাম্বার পি আর কিউ পেলাম, যাতে করে 1/p প্লাস 1/q, এটা কিন্তু মাইনাস এপসাইলন থেকে প্লাস এপসাইলনের মধ্যে থাকছে। তার মানে 1/p প্লাস 1/q বিলংস টু মাইনাস এপসাইলন থেকে প্লাস এপসাইলন, কেন কি এই নাম্বারটা এর মধ্যে থাকা মানেই তো এর থেকে বড় আর এর থেকে ছোট, উপরের লাইনটা ফলো করে। ওকে, সো আলটিমেটলি দেখো আমরা যেটা পেলাম যে দাস দেয়ার এক্সিস্ট দুটো ন্যাচারাল নাম্বার, হ্যাঁ, যাতে করে 1/p প্লাস 1/q বিলংস টু মাইনাস এপসাইলন থেকে প্লাস এপসাইলন ফর এভরি এপসাইলন গ্রেটার দ্যান 0। তাহলে কি হলো, আমরা যে কোনো পজিটিভ নাম্বারের জন্যই দেখো একটা এই টাইপের এলিমেন্ট পেলাম, এটা কিন্তু দেখো এস এর এলিমেন্ট, তার মানে আমরা বলতে পারি যে কোনো এপসাইলনের জন্যই আমরা একটা করে এস এর এলিমেন্ট পেলাম, যেটা কিন্তু মাইনাস এপসাইলন থেকে প্লাস এপসাইলনের মধ্যে থাকছে, মানে জিরোর নেবারহুডের মধ্যে থাকছে। তাহলে এই দেখো জিরোটা লিমিট পয়েন্ট হয়ে গেল। লিমিট পয়েন্টের ডেফিনেশন কি, যে জিরোকে ঘিরে আমি যেই নেবারহুডই নেই না কেন তার মধ্যেও অন্তত এই সেটের একটা এলিমেন্ট থাকবে, সো এস এর একটা এলিমেন্ট থাকছে। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রুফ হয়ে যায়, কি প্রুফ হয়, এখান থেকে প্রুফ হয় যে এখান থেকে প্রুফ হয় 0 ইজ এ লিমিট পয়েন্ট অফ এস, এটা প্রুফ হয়। ওকে, তো এটা আমাদের ফার্স্ট পার্টটা প্রুফ হলো, এবার আমরা সেকেন্ড পার্টটা প্রুফ করব। দেখো এই প্রুফগুলো একটু ট্রিকি, হ্যাঁ এটা মনে রাখতে হবে, বাট পরীক্ষায় মানে কম্পিটিটিভ এক্সামের জন্য এই সেটের লিমিট পয়েন্টগুলো কী হবে, এই অঙ্ক বোঝো আর না বোঝো, হ্যাঁ একটা ট্রিক বলে দেবো, ওই ট্রিকটা দিয়ে তোমরা যে কোনো লিমিট পয়েন্ট বের করে দিতে পারবে। ঠিক আছে, তো এবার আমরা সেকেন্ড পার্টটা প্রুফ করব। ওকে, তাহলে আমাকে দেখাতে হবে কি বলো, আমাকে দেখাতে হবে যে 1/k একটা লিমিট পয়েন্ট, তাহলে 1/k যদি এটা হয়, তাহলে তাকে ঘিরে আমি যে কোনো নেবারহুডই নেই না কেন তার মধ্যে এই সেটের এলিমেন্ট পাওয়া যাবে। ওকে, তাহলে এর যে কোনো এপসাইলন নেবারহুড মানে কি, এইদিকে এপসাইলন বাই দূরে, ওইদিকে এপসাইলন বাই দূরে, তার মানে এইদিকে এই পয়েন্টটা কত হয় বলো, এপসাইলন মানে 1/k মাইনাস এপসাইলন, আর এই পয়েন্টটা কত হয় বলো
1/k প্লাস এপসাইলন, তাই না? তাহলে আমরা 1/k এর নেভারহুড মানে কিন্তু দেখো ওই 1/k মাইনাস এপসাইলন থেকে 1/k প্লাস এপসাইলনকে আমরা বুঝি। তো এখন তাহলে দেখো আমাদেরকে দেখাতে হবে কি, আলটিমেটলি আমাদেরকে দেখাতে হবে এই নেভারহুডের মধ্যে এই সেটের পয়েন্ট আছে। ওকে, তো তাহলে লেট এপসাইলন গ্রেটার দেন 0 বি গিভেন। ফাইন, দেওয়া আছে আমাদেরকে। তাহলে বাই আর্কিমিডিয়ান প্রপার্টি আমরা কার কার আর্কিমিডিয়ান প্রপার্টি ইউজ করবো, কার কার উপরে, এপসাইলনের উপরে আর 1 এর উপরে। ওকে, তাহলে কি হবে, দেয়ার এক্সিস্ট একটা ন্যাচারাল নাম্বার পাবো যাতে করে এই এম এর সঙ্গে ওই ন্যাচারাল নাম্বারের সঙ্গে এপসাইলনের মাল্টিপ্লাই করলে সেটা 1 এর থেকে বড় হবে। তার মানে এটা কি ইমপ্লাই করছে, দেখো এমটাকে যদি ওদিকে পাঠিয়ে দিই তাহলে 1/mটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে এপসাইলনের থেকে। আবার যেহেতু এমটা ন্যাচারাল নাম্বার তার মানে 1/mটা পজিটিভ। ওকে, আচ্ছা পজিটিভ মানে দেখো মাইনাস এপসাইলনের থেকে 1/mটা তো অবশ্যই বড়, তাই না? 0 থেকে বড় হলে মাইনাস এপসাইলনের থেকে তো বড় হবেই। আচ্ছা, তাহলে এবার আমাদের দরকার হচ্ছে দেখো কি, আমাদের নেভারহুডটা কি দরকার ছিল বলো, এদিকে ছিল 1/k মাইনাস এপসাইলন, এদিকে ছিল 1/k প্লাস এপসাইলন, মাঝখানে ছিল 1/k, তাই না? তাহলে এই নেভারহুডটা আমাদের দরকার, সেই জন্য আমরা 1/kটাকে এখানে অ্যাড করব। তাহলে 1/k মাইনাস এপসাইলন, 1/k প্লাস 1/m, আর হচ্ছে এখানে 1/k প্লাস এপসাইলন। ক্লিয়ার হলো? তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি যে 1/k প্লাস 1/m which belongs to 1/k minus epsilon আর 1/k plus epsilon। তার মানে দেখো কে এর যে কোনো নেবারহুডের মধ্যেই, যে কোনো নেবারহুড কেন বলছি, কেন কি এপসাইলনটা কিন্তু আরবিটারি, তুমি লেন্থ ছোট বড় করতে পারবে। তাহলে এই টাইপের একটা করে এলিমেন্ট থাকছে, তাই না? তার মানে এখানে বলা যায় কি, অতএব ফর ইচ নেবারহুড অফ 1/k কন্টেন্স, প্রত্যেকটা নেবারহুডের মধ্যেই একটা করে এলিমেন্ট পাওয়া যায়, না? কন্টেন্স অ্যান এলিমেন্ট অফ এস, অতএব 1/k ইজ এ লিমিট পয়েন্ট অফ এস। সো প্রুফ কমপ্লিট। তো এখন আসা যাক ওই শর্টকাট ট্রিকটা কি, যেটা দিয়ে আমরা লিমিট পয়েন্টগুলো খুব সহজেই বের করব। তো সেটা হচ্ছে এটাই যে আমাদেরকে যখন এই টাইপের কোনো সেট দেওয়া থাকবে, আমরা যেটা করব সেটা হচ্ছে এন এর মানটাকে সরাসরি ইনফিনিটি বসিয়ে দেব। ধরো আমাদের একটা সেট দেওয়া আছে 1/n সাচ দ্যাট n বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার। ওকে, তাহলে এই সেটের লিমিট পয়েন্ট বের করতে দিলে আমরা যেটা করবো, প্রথমেই আমরা সুপ্রিমাম ইনফিনিমাম বের করেছিলাম, মনে আছে? সুপ্রিমাম ইনফিনিমাম যেভাবে বের করেছিলাম সেভাবে বের করব। কি, আমরা এখানে n টেন্ডস টু ইনফিনিটি করে দেবো। তাহলে n টেন্ডস টু যদি ইনফিনিটি করে দিই তাহলে এটা কত হয়ে যাবে বলো, 0। তাহলে 0টা হয়ে যাবে এই সেটের ইনফিমাম, অর্থাৎ এই সেটের লিমিট পয়েন্ট। ঠিক আছে? তাহলে যদি আমাদেরকে 1 প্লাস 1/n, যেখানে nটা ভ্যারি করছে দিত, তাহলে লিমিট পয়েন্ট কত হতো বলো, nটাকে ইনফিনিটি করে দাও, তাহলে এটা হয়ে যাবে 1, তাহলে 1 ইজ সেটের লিমিট পয়েন্ট। ওকে, তাহলে আমাদের যদি এরকম যে n আর m দেওয়া থাকবে, ইনভলভিং সেট দেওয়া থাকবে, সেখানে যদি আমরা একটাকে ইনফিনিটি করে দেই তাহলেই আমরা লিমিট পয়েন্ট পেয়ে যাব। তাহলে এখন আসি তাহলে এই এটাতে যে 1/n প্লাস 1/m, এখানে প্রবলেমটা কোথায়? এখানে প্রবলেমটা হচ্ছে দুটোই আমাদের ন্যাচারাল নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এনটাকে ভ্যারি করে যদি আমরা 1/, মানে এনটাকে যদি আমি টেন্স টু ইনফিনিটি করে দিই, তাহলে কিন্তু আমাদের পড়ে থাকবে শুধু 1/m, যেখানে এমটা হচ্ছে কি ন্যাচারাল নাম্বার। তাই এটাই লিমিট পয়েন্ট। তাহলে লিমিট পয়েন্ট কত হচ্ছে, 1/, একটা ন্যাচারাল নাম্বার। তাহলে এই সেটের লিমিট পয়েন্টগুলো কত হচ্ছে, 1/, ন্যাচারাল নাম্বার। এই যে দেখো সেকেন্ড কন্ডিশন তাই বলেছি। তুমি যদি এমটাকে যদি তুমি ইনফিনিটি করে দিতে তাহলে এখানে 1/n থাকতো, তাহলেও কি হতো, অ্যান্সারটা কি হতো, ওই 1/, ন্যাচারাল নাম্বার।
তাহলে 1/n বা 1/m এটাকে 1/k দিয়ে লিখেছে। এখন তুমি n আর m যদি দুটোকেই একসঙ্গে ইনফিনিটি করো, তাহলে দেখো এটাও 0 এটাও 0, সো 0 ইজ দ্য লিমিট পয়েন্ট এটা। সো এইভাবে তুমি বের করতে পারো, ঠিক আছে। তাহলে এখন যেটা দরকার আমাদের সেটা হচ্ছে যে ওই যে এক্সাম্পলটা আমরা বাকি রাখলাম সেই এক্সাম্পলটা। তো এক্সাম্পলটা দেখো, আমরা যেটা বলেছিলাম যে আরবিটারি ইউনিয়ন অফ ক্লোজড মে অর মে নট বি ক্লোজড, ওকে। তো ওই এক্সাম্পলটা এখানে লিখে নাও এবার। কনসিডার, এভাবে লিখো, ফর each n belongs to set of natural number considering an equal to 1/n, 1 minus 1/n, ঠিক আছে। then n are closed set for each n belongs to set of natural number। তাহলে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের জন্য দেখো এগুলো ক্লোজ সেট। কেন ক্লোজ সেট? কেন কি এগুলো সব ক্লোজড ইন্টারভ্যাল, ওকে। তাহলে এখন ইউনিয়নটা করো, নাও ইউনিয়ন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি n। তাহলে এটা ইউনিয়ন করলে কি হবে বলো? একটু ছবিটা দেখলেই বুঝতে পারবে এটা কি হবে। ফার্স্ট যদি তুমি 1 বসাও তাহলে কত হবে বলো তো? 1 থেকে 0 ক্লোজড, ওকে। n ইকুয়াল টু যদি 1 বসাই, না এখানে n এর মান 1 নেওয়া যাবে না, ওকে। n এর মান এখানে লিখতে হবে ফর ইচ n গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 নিয়ে নাও, মানে 2 এর থেকে নিতে হবে। 1 নিলে কি হবে দেখো 1,0 হয়ে যাচ্ছে, যেটা সম্ভব নয়, তাই না? যদি আমি 2 নেই তাহলে কত হবে বলো? এটা হাফ হবে, এটা হাফ হবে, মানে সিঙ্গেল টান হাফ হয়ে যাবে, হাফ কমা হাফ, তাহলে এটা ক্লোজ সেট হয়ে যাচ্ছে, তাই না? যদি আমি 1/3 নিই, মানে 3 নেই, যদি n ইকুয়াল টু যদি 3 নিই তাহলে কত হবে এটা বলো? 1/3। তাহলে এটা 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তাহলে যদি আমি n এর মান 3 নেই তাহলে এটা হবে 1/3, 2/3। তাহলে 1/3 এরকম জায়গাতে হবে, আর 2/3 তোমার হবে কত? এরকম জায়গাতে, ওকে। এইটা পেলাম। তারপর যদি আমি 1/4 নেই, ওয়ান বাই থ্রি আর 2/3টা ভুল হয়েছে আমার। 2/3টা কখনো 1-এর থেকে বড় হবে না, তাহলে এইরকম জায়গাতেই থাকবে, সরি। এই যে 2/3 কিন্তু দেখো 1-এর থেকে ছোট, মানে বাঁ দিকে থাকবে, ওকে। তো তারপরে দেখো তুমি যদি 1/4 মানে n এর মান 4 নাও তাহলে এটা হবে কত? 1/4, 2/4, 2/4 মানে হাফ, তার মানে এটা কিন্তু আরও সামনে চেপে আসবে এরকম। তারপরে 1/5 নিলে কত হবে? 1/5, হচ্ছে তোমার হচ্ছে 1 মাইনাস 1/5 মানে 4/5। তাহলে সেক্ষেত্রে দেখো এই দিকটা আস্তে আস্তে চাপবে আর এই দিকটা আস্তে আস্তে বাড়বে, মানে এটা যদি তুমি ইন্টারসেকশন করো তাহলে এটা 0-এর কাছের দিকে আসবে আর এটা 1-এর কাছের দিকে যাবে। সেটা তুমি এইখান থেকেই বুঝতে পারছো। দেখো যত তুমি n টেন্ডস টু ইনফিনিটি করবে তত 1/nটা 0-এর কাছের দিকে 0-এর দিকে আসবে, আর 1 মাইনাস 1/nটা কোন দিকে যাবে? 1-এর দিকে যাবে, তাই না? সো তাহলে এদের যদি তুমি 2 থেকে ইনফিনিটির মধ্যে ইউনিয়ন করো তাহলে এটা অ্যাকচুয়ালি হবে 0 থেকে 1। 0-এর সঙ্গে সমান হবে না, কেন কি যখন n এর মান ইনফিনিটি তখন এটা 0-এর কাছে চলে আসবে, এক্স্যাক্টলি 0-এর সঙ্গে সমান হবে না, সেই জন্য কিন্তু এটা ওপেন ইন্টারভেল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এটা কিন্তু আর ক্লোজ সেট নয়, হুইচ ইজ নট ক্লোজড, ওকে। এখন আমাদেরকে দেখাতে হবে যে এগেইন কনসিডারিং, হ্যাঁ এটাকে শুধু দেখিয়ে দিলেই হবে, ঠিক আছে। কেন কি এবার আমরা দেখালাম কি যে ক্লোজ সেটগুলোর ইউনিয়ন করলে ক্লোজ সেট হচ্ছে না, এবার হবে কখন? এটা পরীক্ষায় আসবে না কখন, তখন নিজে জানার জন্য তুমি ধরে নাও n মানে হচ্ছে -n থেকে n, ঠিক আছে। তাহলে দেখো এটা প্রত্যেকে ক্লোজ সেট, আর তুমি যদি এদের যদি ইউনিয়ন করো n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি n, তাহলে এটা হয়ে যাবে পুরো r হয়ে যাবে, এদিকেও -ইনফিনিটি ওদিকে +ইনফিনিটি, সো এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে কত? -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, মানে পুরো r হয়ে যাবে, সেটা ক্লোজ সেট। তাহলে এই এক্সাম্পলটা নিলে কি হবে? ইউনিয়ন করলে ক্লোজ সেট হবে, আর উপরের এক্সাম্পলটা নিলে ইউনিয়ন করলে ক্লোজ সেট হবে না।
তাই এখান থেকে বোঝা যাচ্ছে যে আরবিটারি ইউনিয়নটা ক্লোজ সেটের ক্ষেত্রে হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে, তো আজকে এইটুকুই থাক। আমি কালকে আর একটা ভিডিও পাঠিয়ে দেবো।